এলমের প্রকার দেখাইছিলাম। হ্যাঁ, এলম হচ্ছে প্রথমে দুই ধরনের, একটা হচ্ছে এলমে হুসুলি, মনে আছে? আরেকটা হচ্ছে এলমে হুদুরি। এলমে হুসুলি, এলমে হুদুরি। হুসুলি মানে আগে হুদুরিটা বুঝো। এলমটা কি? এলম সম্পর্কে আমাদের সংজ্ঞা কি গেছে? অর্থাৎ যে এলমটা আমাদের জেহেনের মধ্যে অর্জিত হয়, অর্জিত সুরত, সুরাতুল হাসিলা ইনদাল আকল। সুরাতুল হাসিল কয়েকটা সংজ্ঞা দিছে না এখানে? উসুলু সুরাতিশ শাই ফিল আকল, আরেকটা হচ্ছে আসুরাতুল হাসিলা মিনাশ শাই ইনদাল আকল। খেয়াল করছিলাম? তাহলে সুরতে হাসিলা মানে কোন বস্তুর আকৃতি কি হওয়া, আকলের মধ্যে অর্জন হওয়া। আমি যদি বলতেছি যে কি গরু, গরু বলার সাথে তোমার আকল একটা জিনিস অর্জন হয়েছে না, এটার আকৃতি কেমন, ধরন কেমন, সাথে সাথে একটা সুরত অঙ্কন হয়েছে না, এটা হচ্ছে এলম। এটা হচ্ছে কি রে? এলম। এই এলমটা দুই ধরনের, হুদুরি, হুসুলি। হুদুরিটা হচ্ছে যদি ওই এলম তুমি তোমার জানো, তুমি হচ্ছে আলেম, আর তুমি যেটা জানতো এটা হচ্ছে মালুম। এলম আর মালুম, মালুমের সত্যতা যদি আলেমের সামনে উপস্থিত থাকে, তোমাকে এখন মানুষ, আমি ডাইরেক্ট তোমাকে দেখেই কি করতেছি, তোমার সম্পর্কে এলম পাচ্ছি, এটা হচ্ছে হুদুরি। এটা হচ্ছে কি রে? বুঝছো? মানে মালুমের জাতটা উপস্থিত থাকে, মালুমের জাতটা কি, তাহলে এটা হচ্ছে এলমে হুদুরি। আরেকটা হচ্ছে মালুমের জাত উপস্থিত থাকবে না, তবে মালুমের আকৃতি আমার অন্তরে চলে আসবে, অর্জন হয়ে যাবে। আমি মানুষ বললে মানুষ একটা আকৃতি তোমার অর্জন হয়ে গেছে না, গরু বললে একটা আকৃতি অর্জন হয়ে গেছে, এটা কেমন? ছাগল বললে তোমার একটা আকৃতি অর্জন হয়েছে কিনা, আগুন বললে অর্জন হয়েছে। তাহলে এই যেটা অর্জন হয়েছে এটা কিন্তু উপস্থিত নাই, কিন্তু তুমি মালুমটা তোমার এলমে অর্জিত হয়ে গেছে, এটা হচ্ছে হুসুলি। এটা হচ্ছে কি রে? এখন একটা কলম নামাইছি না, কোথায় রাখছি আমি? ওখানে দেখো তো, ভালো না? এটা, তাহলে এটা ক্লিয়ার। হুদুরি হচ্ছে মালুমের জাতটা যদি হাজের থাকে, আর এটা হচ্ছে মালুমের জাত হাজের না, তবে মালুমটা এই তার আকৃতি, শেকল, এগুলো আমাদের এর মধ্যে অর্জন হয়, এই জন্য হুসুলি। এটা কি রে? আবার প্রত্যেকটা দুই প্রকার করে, একটা হচ্ছে কদিম, একটা হচ্ছে হাদেস। সেম ভাবে কদিম, হাদেস। কদিম মানে কি রে? চিরন্তন। আর হাদেস মানে হচ্ছে সাময়িক, যেগুলো ধ্বংসশীল, এগুলো ধ্বংস হবে একসময়, একসময় কি হইবে? ধ্বংস হবে। যেমন আমরা এখন বসে আছি, আমাদের একটা হুদুস, আমরা কি চিরস্থায়ী বসে আছি? কতক্ষণ পরে চলে যাব, দাঁড়ায় যাব, তাহলে এটা আমাদের যে জুলুস, এটা কি নাই, এটা কদিম না, এটা হচ্ছে হাদেস। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ আলিম, আল্লাহ কি রে? আলিম, আল্লাহ জ্ঞানী, এটা হচ্ছে আল্লাহর জন্য কদিম। আল্লাহ জাত যেভাবে কদিম, আল্লাহ সিফাতও কি রে? কদিম। এগুলা আকিদা পরে কিতাব পড়াইছি, ওখানে বলছি আল্লাহর সত্তা যেভাবে কদিম, আল্লাহর সাথে যেগুলো মুত্তাসিফ হয় এগুলো কি রে? কদিম। এজন্য আমাদের এখানে এলমে হুদুরিটা থেকে মূল আলোচনা হবে এলমে হুসুলিয়ে হাদেস, যেটা কদিমটা না। কি বলছি বুঝছো? আমাদের যত এলম অর্জন এগুলো সবগুলো হাদেস। রে হাদেস। তোমরা আরো সামনে চলে আসো না, এদিকে অনেক জায়গা না। তাহলে এলমে হুসুলিয়ে কদিম না, এলমে হুসুলিয়ে হাদিস, এটা নিয়ে আলোচনা। এটা দুই প্রকার। এটা কয় প্রকার বাবারা? দুই প্রকার। একটা হচ্ছে তাসাউর, আর একটা হচ্ছে তসদিক। বলো, একটা হচ্ছে কি রে? তাসাউর, তসদিক। এখন দেখো, তাসাউর মানে কোনো জিনিস নিয়ে কল্পনা করা, কোনো জিনিস নিয়ে কি করা? আমরা একটা জিনিস নিয়ে কল্পনা করতাম, যেটা নিয়ে কল্পনা করা এটাকে বলে তাসাউর। এটা কি রে? আর এটা হচ্ছে তাসদিক। দুইটার মধ্যে পার্থক্য কি? তাসাউরের মধ্যে কোনো হুকুম থাকবে না, কোনো কি থাকবে না, শুধু মুফরাদ জিনিসকে নিয়ে তুমি কল্পনা করবা। আমি যদি বলি শুধু জায়েদ, শুধু কি রে? আচ্ছা, এটার সাথে কোনো হুকুম আছে? হুকুম মানে তোমরা না হতে পড়ছো, এখানে সহজে যাবে। কোনো একটা হা বাচক বা না বাচক কোনো কিছু সম্পর্ক করা, জাইদুন কাইমুন, এই একটা হুকুম লাগাই দিছি। খবর আর কি? আরবিতে মুবতাদা খবর বলে আর কি। এখানে তাসাউর তাসদিক, মাঝখানে যেটা আছে এটাকে বলে নিসবত।
তো আমরা যদি বলি জাইদুন, শুধু জায়েদ, তাহলে এখানে এটার সাথে কি কোনো হুকুম আছে? তাসাউর বলা হয় হুকুম শূন্য কোনো কিছু কল্পনা করা, হুকুম শূন্য কোনো কিছু, মানে যেটা যাবতীয় হুকুম থেকে মুক্ত থাকবে। আল খালি আনিল হুকুম, বলো আল খালি, এটা হুকুম থেকে কি থাকবে? মুক্ত থাকবে। এটা হচ্ছে কি তাসাউর। যেমন এভাবে কয়মুন, আলাদা 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 তুমি দুটো জিনিসের কেয়াম জিনিসটা কেমন, কোনো কিছু দণ্ডায়মান থাকার একটা অবস্থা তুমি চিন্তা করলাম, এটা হচ্ছে কি কয়েম সম্পর্কে তাসাউর, আর এটা হচ্ছে জায়েদ সম্পর্কে তাসাউর। তাসাউরটার মধ্যে কোনো হুকুম থাকবে না, খালি আনিল হুকুম। আর তাসদিক হচ্ছে তোমার হুকুম যুক্ত, হুকুম যেটার মধ্যে হুকুম থাকবে। যেমন আমরা বলতেছি যে জাইদুন জালিসুন, তাহলে জায়েদের জন্য একটা হুকুম দিলাম না, কি সে বসে আছে, তাহলে এটা এই হুকুমটা কি ইসবাতি না নফি? বলতো ইসবাতি। আবার আমি যদি বলি জাইদুন লাইসা বিজালিসিন, জায়েদ বসা নয়, এখানে হুকুম দিছি, তবে এটা কেমন হুকুম? নফি। এটাকে মান্তিকের ভাষায় সলবি বলে। একটা এই যাবি, একটা গিরে, কারণ হুকুম দুই ধরনের হবে, হ্যাঁ বাচ্চা করতে বা না বাচ্চা। হুকুম কাকে বলে? মুক্তাদা এবং খবরের মাঝে যে একটা ইসনাদ, আমরা আরবিতে বলি এটা ইসনাদ, ওর ভাষা কি রে? ইসনাদ। আর মান্তিকের ভাষা এটাকে বলে হুকুম। এটাকে কি বলে রে? হুকুম কাকে বলে? নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান। এটা মান্তিক নাহুতে বলছি। নিসবাতু আমরিন ইলা আমরিন আখার, একটি বিষয়কে নিসবত করা অপর একটি বিষয়ের দিকে। কেমন নিসবত? ইজাবান আও সালবান, নিসবতটা হয়তো হ্যাঁ বাচক হবে অথবা। আচ্ছা বলো তো, জায়েদের সাথে আমরা জুলুস বসা কাজটা নিসবত করে দিলাম না, তাহলে এই নিসবতটা কি হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক। আবার এখানে বলতেছি দণ্ডায়মান নয়, তাহলে এটা না বাচক। তাহলে এটাকে বলে তসদিক। এটাকে কি বলে? তো তসদিকের জন্য টোটাল তিনটা জিনিস প্রয়োজন হয়। কয়টা জিনিস? তিনটা তাসাউরের প্রয়োজন হয়। খেয়াল করো, আমি একটু আগে দেখাইছিলাম তাসাউর মানে যেখানে কোনো হুকুম থাকবে না, আলাদা আলাদা তাসাউর। এখানে জাইদুন জালিসুর মধ্যে কয়টা শব্দ? দুইটা। জাইদুন কয়েমের মধ্যে কয়টা শব্দ? দুইটা। এগুলো জায়েদ আলাদা একটা তাসাউর, কয়েম আলাদা একটা গিরে তাসাউর। কয়টা তাসাউর পয়লা? আবার মাঝখানে দোনোটার মাঝখানে একটা হুকুম হয়েছে না, এই হুকুম একটা, তাহলে কয়টা হলো? তিনটা। একটা হচ্ছে মাহকুম আলাই, এটা গিরে বলে নামতে পড়ছ, তার সম্পর্কে হুকুম দেওয়া হয়, এটা হচ্ছে মাহকুম বিহি। আর মাঝখানে যেটা আছে এটা হুকুম। তাহলে তিনটা জিনিস জানতে হচ্ছে না। তাসদিক এসে তিন তাসাউরের সমন্বয় হচ্ছে তসদিক। তসদিক তাসাউর ছাড়া অর্জন হয় না। তসদিক কি রে? বুঝছো তোমরা কথাটা? আমি বলতেছি জায়েদ বসা, তাহলে তোমাকে আগে জায়েদ সম্পর্কে তাসাউর করতে হবে, জুলুসটা কি তাসাউর করতে হবে, এবং দোনোটার মাঝে নিসবতটা কি, এই যাবি না সলবি, এটা তাসাউর করতে হবে। তার মানে তাসদিকের মধ্যে তিনটা তাসাউর লাগে। এক কথা তসদিক তাসাউরের সমষ্টি। তসদিক কি রে? তাসাউরের। বুঝছো? বুঝতে হবে, না হলে এগুলা মান্তিক মানে একটু আকল খাটাইতে হবে, তাহলে তো সমস্যা। আচ্ছা, এখন প্রত্যেকটা আবার দুই ধরনের। প্রত্যেকটা আবার কয় ধরনের? একটা হচ্ছে বদহি, আরেকটা হচ্ছে নজরি। বলো, একটা বদহি আর একটা গিরে, একটা হচ্ছে নজরি। দেখো, বদহি মানি যে তাসাউরটা কোনো কল্পনা ছাড়া অর্জিত হয়ে যায়, একদম বলার সাথে সাথে। আগুন, গরম, গরম বললে তোমার একটা, সরি গরম বলতেছি, ধরো আমি বলতেছি আগুন, আগুন এটা কল্পনা ছাড়া অর্জন হয়ে যাবে না, যে এটার মধ্যে এটা দম দম করে জ্বলতেছে। মানুষ কল্পনা করতে হবে, মানুষ চিনার জন্য, গরু চিনার জন্য কল্পনা করতে হচ্ছে না, এগুলো বলার সাথে সাথে তোমার জেনে এসে গেছে। খেয়াল করতেছো তোমরা? হ্যাঁ, বৃষ্টি বলার সাথে সাথে এসে গেছে না, বৃষ্টি জিনিসটা কেমন। তাহলে তাসাউর বদিহি মানি যে তাসাউরটা কোনো কল্পনা ছাড়া, কোনো কি ছাড়া, চিন্তা কল্পনা কোনো দলিল ছাড়া বলার সাথে সাথে, চিন্তা করার সাথে, মানে বলার সাথে সাথে অর্জন হয়। এটাকে কি বলে? তাসাউরে। আর নজর মানে বুঝতেছো, যেটার মধ্যে নজর লাগে, চিন্তা ফিকির লাগে, এই জন্য এটাকে নজরি বলতেছে আর কি। তাসাউরে নজরি মানি
যে তাসাউরটা অর্জন করতে কি লাগে, একটু গবেষণা, একটু দলিল, একটু চিন্তা করতে হবে, একটু কি করতে হবে রে, চিন্তা করতে হবে। সেম ভাবে এটাও সেরকম। যেমন আমরা যদি বলি মানুষ, মানুষের হাকিকত কি বলতো, হাইওয়ানে না থাকে, এটা কিন্তু বলার সাথে সাথে অর্জন হচ্ছে না। মানুষ বললে তুমি বলার সাথে সাথে কি মানুষের আকৃতি অর্জন হয়ে গেছে, কিন্তু মানুষের হাকিকত কি এটা বললে একটু ভেবে বলতে হচ্ছে যে মানুষের মধ্যে কোন হাকিকত আলাদাভাবে পাওয়া যায়। দেখা যাচ্ছে মানুষের আলাদা একটি বৈশিষ্ট্য হচ্ছে যেটাকে আমরা খাসা বলি। কি বলি রে, খাসা মানে যার মাধ্যমে কোন সাইকে এককভাবে চিহ্নিত করা। এই হাইওয়ানের নুতুক এই শক্তিটা অন্য কারো আছে নাই, ঠিক আছে? তাহলে হাইওয়ানে নাটে এটা অর্জন হচ্ছে, মানুষ যে হাইওয়ানে নাটে এটা অর্জন হচ্ছে, তবে একটু তাসাউর লাগতেছে, একটু কিরে চিন্তা করা লাগতেছে। তাহলে একটা হচ্ছে বলার সাথে সাথে অর্জন হবে, আর একটা হচ্ছে একটু চিন্তা করতে হয়, একটু দলিল লাগে, একটু কি লাগে রে, দলিলের প্রয়োজন। এটা না সেম ভাবে এখানে তসদিকে বাদী মানি যে তসদিকটা কোনো চিন্তা ছাড়া কি হয় রে অর্জন হয়। যেমন বলতেছি আন্নারু হারুন, বাক্য বলি ফেলছি, এটা তো মুফরাদ, এটা কি মুরাক্কাব, আর কি আরবি নাহুর ভাষা এটা মুফরাদ, এটা কি মুরাক্কাব। তাহলে আন্নারু হারুন, আগুন গরম। এটা এই যে এটা একটা হুকুম লাগাইলাম না, নারের হুকুম কি গরম, এটা কি চিন্তা করতে হচ্ছে না, সাথে সাথে বুঝে গেছো, এটা হচ্ছে তসদিকে বাদী, এটা হচ্ছে কি রে। আবার বলতেছি আল আলিমু হাদিসুন, পৃথিবী ধ্বংসশীল, এটা কি একদম সাথে সাথে বুঝতেছো না, একটু গবেষণা করতে হচ্ছে। কেন বলে যে কি আমরা বলতেছি যে আল আলিমু হাদিসুন, এই প্রত্যেক এরপর বলতেছি যে পৃথিবী ধ্বংসশীল, প্রথম কি রে, পৃথিবী ধ্বংসশীল। এটা কিভাবে বলা হচ্ছে, কুল্লু পৃথিবী প্রথমে আল আলেমু মুতাগাইয়্যিরুন, আল আলেমু পৃথিবী পরিবর্তনশীল, সব পরিবর্তন হচ্ছে না। আবার এগুলো বলতেছি পরিবর্তন যেটা হয় এটা সুরত কি, এটা হচ্ছে হাদিস। কারণ কি কদিম জিনিসও তো পরিবর্তন হয় না, কদিম তো এটা সবসময় এক থাকে। এজন্য আল আলমু মুতাগাইয়্যিরুন ওয়া কুল্লু মুতাগাইয়্যিরুন হাদিসুন, আর প্রত্যেক পরিবর্তনশীল জিনিস কি রে ধ্বংসশীল। তো পৃথিবীও যেহেতু কি রে পরিবর্তনশীল, তাহলে আল আলমু হাদিসুন, পৃথিবীও কি হবে এক সময়। তাহলে এটা কি সাথে সাথে অর্জন হচ্ছে না, একটু চিন্তা দলিল লাগতেছে। এটা হচ্ছে তাসাউরে তাসদিকে নজরি, তাসদিকে বুঝছো বাবা। আল হারু আন্নারু হারুন এটা বাক্য, তবে এটা একদম কোন চিন্তা ছাড়া অর্জন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তাসদিকে বাদী, তাসদিকে। আর আমি বলতেছি পৃথিবী ধ্বংসশীল, এর সাথে সাথে অর্জন হচ্ছে না, মাঝখানে আমাদেরকে একটু চিন্তা গবেষণা করতে হচ্ছে, একটু দলিল প্রয়োজন। এটা হচ্ছে তাসদিকে নজরি। ক্লিয়ার? পুরো বহসটা এখন ধরো। জান্নাত জাহান্নাম গুলো, জান্নাত জাহান্নামের বিষয় হচ্ছে এটাও হাদিস, জান্নাত জাহান্নামটাও হাদিস। আল্লাহর সৃষ্টি যতগুলো হবে এগুলো মাখলুক গুলো হাদিস। আল্লাহ এবং আল্লাহ জাতের সাথে যেগুলো তাআল্লুক এগুলোর এরা হচ্ছে কদিম। আল্লাহর যত মখলুক আছে সবগুলো হাদিস। কি বলছো বুঝছো না, বুঝো বাংলা। আল্লাহর মখলুককে যদি কদিম মানে তাহলে আল্লাহর সাথে সমকক্ষ হয়ে যাচ্ছে নাকি রে। আল্লাহ কদিম, আল্লাহর মখলুকও কদিম। এজন্য বলতে পারো হুজুর জান্নাত তাহলে ধ্বংস হবে, আল্লাহ তাআলা চাইলে এটাকে আসমান জমিনও তো ধ্বংস করে দিবেন। তো আল্লাহ তাআলা এগুলা পুনরায় আবার কি সৃষ্টি করবেন, বা আল্লাহ তাআলা ওটা আলাদাভাবে কি হেফাজত করবেন। ইস্তেসনা, কিছু কিছু জিনিস কি আছে ইস্তেসনা আছে, এটা বাহারুল কালামে পড়াইছি, তো কথাটা ওখানে আছে ইস্তেসনা। ধরো আর আল্লাহ যে আল্লাহ আদম থেকে উজুদে আনতে পারছেন, আবার উজুদ থেকে আদমে নিয়ে যাবেন, তো এটা তো আরো করা আরো সহজ, বুঝো নাই মনে। আল্লাহ তাআলা কোরআনে বারবার মানুষ কাফেরদেরকে এটা কেন বলছে যে আমি তো তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছি, অস্তিত্বে আসার পর তোমরা মরে যাবে, তোমরা বলতেছে আমরা মিশে যাবো, তো মিশে গেলেও তোমাদের তো একটা উজুদ আছে, ওই উজুদ থেকে আবার জীবিত করা এটা তো কোনো ব্যাপার না। যে জায়গায় তোমরা কিছুই ছিলে না সেখান থেকে আমি তোমাদেরকে কি সৃষ্টি করেছি। ধরো এখন পুরা বয়সটা ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো আল ইলমু ইয়ানকাসিমু আলা কিসমাইন, এলমকে কয় ভাগে বিভক্ত করা হয়, সবাই দোস্ত ইলমু ইয়ানকাসিমু আলা কিসমাইন, এটা কয় ভাগে বিভক্ত করা হয়। আহাদুহুমা, দুইটির একটি হলো
ইউকালু লাহু আত-তাসাউর, একটিকে কি বলা হয় রে? তাসাউর। মাঝখানে এগুলো কিছু দেয় নাই, বুঝছো? এগুলো কিন্তু ওই সংজ্ঞার মাধ্যমে বোঝা গেছে। মানে ইলমে হুসুলিয়া হাদিসটা মূলত দুই প্রকার। আহাদুহুমা ইউকালু লাহু আত-তাসাউর, ভাবে তাফাউলের মাসদার, ঠিক আছে? তাসাউর, সাওয়ারা ইউসাউবিরু, তাসাওয়ারা ইউসাউবিরু, ইউসাউবিরু তাসাউরান। হ্যাঁ, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান, তাসাওয়ারা ইয়াতাসাওয়ারু তাসাউরান, তাসাউর। ওয়াসানিহিমা, আর দুইটির দ্বিতীয়টি, এই দুইটির ইউআব্বারু আনহা, যেটিকে তাবির করা হয়, ব্যক্ত করা হয়, কি হিসাবে? আত-তাসদীক, কি হিসাবে রে? তাসদীক হিসাবে। তাহলে একটি হচ্ছে কি রে? তাসাউর, আর একটি হচ্ছে কি রে? তাসদীক। আম্মা তাসাউরু, অতঃপর তাসাউর, অতঃপর হ্যাঁ, ফাহুয়া, ওই আম্মার জবাবে কি আসছে রে? ফা। তো তাসাউর মানে কি বলছিলাম? খালি আনিল হুকুম, বলছি কিনা? যেটা কোনো হুকুম থাকবে না, মুফরাদ, একক জিনিস, ঠিক আছে? আল ইদরাকু আল খালি আনিল হুকমি, আল খালি আনিল হুকম বলে হচ্ছে আল ইদরাক। আর তাসাউরু ফাহুয়া ইনদাল মুতাকাল্লিমিন, আছে তোমাদের কিতাবে? আর তাসাউর, তাসাউর হচ্ছে ফাহুয়া ইনদাল মুতাকাল্লিমিন, অতঃপর সেটি মুতাকাল্লিমদের মতে। কাদের মতে? মান্তিক শাস্ত্রবিদদের মতে। আল ইদরাক, অবগত হওয়া। ইদরাক মানে কি রে? কিসের, কোন বিষয় সম্পর্কে অবগত হওয়া? আল খালি আনিল হুকুম, যে অবগতটা, যে এলমটা হুকুম থেকে খালি থাকে, যে এলমটা কিসে থেকে খালি থাকে? আল ইদরাকুল খালি আনিল, এমন ইদরাক খালি আনিল হুকুম, যেটা কিসের থেকে মুক্ত থাকে? অর্থাৎ যেটার সাথে কোনো হুকুম থাকে না, যে এলমের সাথে কোনো কি থাকে না, এটা হচ্ছে কি? তাসাউর। হ্যাঁ, তো এখন বলো হুকুমটা কি বাবা? বলতেছে ওয়াল মুরাদু বিল হুকম, ওয়াল মুরাদু, হুকুম দ্বারা উদ্দেশ্য, হুকুম দ্বারা নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান। মুখস্থ করে ফেলবে এবার এটা। হুকুম কি বাবা? নিসবাতু আমরিন, এগুলো আমরা এখানে লিখে দিছি। নিসবাতু আমরিন ইলা আমরিন আখার, একটি শাইকে, একটি বস্তুকে অপর একটি বস্তুর দিকে নিসবত করা। কিভাবে হতে পারে? এই নিসবতটা ইজাবান, নিসবতের ধরনটা ইজাবি হইতে পারে, আও সালবান, অথবা কি রে? সালবি হইতে পারে। হ্যাঁ, এটাকে আমরা ইসবাত নফি বলি। তাহলে হুকুম কাকে বলো? একটি শাইকে আরেকটি শাইয়ের দিকে কি করা? নিসবত করা, যে নিসবতটা হয়তো ইজাবি হবে, অথবা কি হবে রে? হ্যাঁ, ওয়াইন শিতা, আর যদি তুমি চাও, কুলতা, তুমি বলতে পারবে ইকান আও ইন্তেজান। ইজাবানের স্থলে ইকান বলতে পারবে, সালবানের জায়গায় ইন্তেজান বলতে পারবে। একা মানে উপু থেকে আর কি, ওয়াকে হওয়া, তার মানে যেটা সংগঠিত হবে। আমি যখন বলি জাইদুন জালিসুন, জাইদুন কয়মুন, তার মানে কয়েম কাজ, জিনিসটা জায়দের জন্য ওয়াকে হয়েছে, ঠিক আছে না রে? তাহলে আমি তাকে কয়েম বলতেছি, বলবো না তো। আর ইন্তেজা মানে এমনি নাজা, ইন্তাজা, ইন্তাজি মানে কোনো কিছু খুলে ফেলা, কোনো কিছু কি করে ফেলা? খুলে ফেলা, মানে কোনো কিছু তার থেকে নফি হয়ে যাওয়া। একটা জিনিস আমার কাছে আছে, খুলে ফেললে মানে কি? ইন্তেজা। একটা হাদিস শরীফ আছে না, ইন্নাল্লাহ লা ইয়ান্তাজি ইলমান বিকবজিল উলামা, আল্লাহ তাআলা, সরি, লা ইয়ান্তাজি ইলমান, হ্যাঁ, হ্যাঁ, লা ইয়াকবিদু আছে, ইন্তেজা, ইয়ান্তাজি আছে। আল্লাহ এলমকে কবজ করবেন না, হ্যাঁ, ইন্তেজাম নে ইন্তেজান, টেনে কবজ করে ফেলবেন না, হ্যাঁ, ওয়ালাকিন ইয়ান্তাজিউ বিকবদিল উলামা আছে, বরং এলমটাকে আল্লাহ চিনিয়ে নিবেন আলেমদেরকে কবজ করার মাধ্যমে, আলেমদের মৌতের মাধ্যমে, ঠিক আছে? এটা দুই ধরনের হতে পারে। আলেমদের থেকে এলম কমে যাবে আস্তে আস্তে, আলেম থাকবে, নাম ইসিম, ইসিম থাকবে, হ্যাঁ, অথবা জগৎ বিখ্যাত আলেমরা আস্তে আস্তে কি চলে যাওয়ার মাধ্যমে এলমের জোরটা কমে যায়। হ্যাঁ, হ্যাঁ, আর নিসবত থেকে, নিসবতের ধরনটা বুঝাচ্ছে, যে অর্থাৎ নিসবতের ধরনটা কেমন। নিসবতটা ইজাবি হইতে পারে, সলবি হইতে পারে, এই নিসবতের ধরন বুঝাচ্ছে, ঠিক আছে? অথবা আমরা তমিজে নিসবত, নিসবতে তমিজও ধরতে পারবা, যে একটি শাইকে একটি আমলকে আরেকটার দিকে নিসবত করে, তো নিসবতের ধরনটা কেমন? বলে ইজাবি হইতে পারে অথবা সলবি হইতে পারে। আসো, ওয়াইন শিতা কুলতা,
আর যদি তুমি চাও কি বলতে পারবা বাবা, একান আও ইন্তেজা। এটা উকুই অর্থাৎ ইজাবের স্থলে একা, আর সলবের স্থলে কি ইন্তেজা। আসো, ওয়াকাদ ইউফাসসারুল হুকম, কখনো হুকুমটাকে তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয় বি উকুই নিসবতি আও লা উকুইহা। ওটা একটা নিসবত ওয়াকে হয়েছে অথবা লা উকুইহা, অথবা নিসবত না ওয়াকে হওয়া। নিসবত ওয়াকে হলে এটাকে ইজাবি বলতেছি, নিসবত না হওয়াকে সলবি বলা হচ্ছে। এটা নিসবত হবে তবে নেগেটিভ নিসবত আর কি, সলবি নিসবত। তাহলে ওয়াকাদ ইউফাসসারুল হুকম, কখনো হুকুমটা তাফসীর করা হয়, তাবিল করা হয় বি উকুই নিসবা, কিরে নিসবত ওয়াকে হওয়ার এতেবারে, আও অথবা লা উকুইহা, অথবা কিরে নিসবত হার মর্জা নিসবত আর কি, নিসবত ওয়াকে হওয়ার এতেবারে অথবা না হওয়ার এতেবারে। যদি ওয়াকে হয় সেটা তাসদিক, যদি ওয়াকে না হয় সেটা তাসাউর। তাই বুঝছো, হুকুম তাকে কখনো এভাবেও তাবির করা হয় যে কোথাও নিসবত ওয়াকে হওয়া, তো নিসবত ওয়াকে হওয়া মানে এটা তাসদিক, আর লা উকুইয়া মানে নিসবত ওয়াকে না হওয়া, তার মানে তাসাউর। আসো, কামা যেমনি ভাবে ইজা তাসাওয়ারতা যাইদান ওয়াহদাহু, হাল ওয়াহদাহু হাল না, মানে হাল তো আসে তোমার ইসমে মুশতাক হিসাবে, তো এখানে ওই মুনফারিদানে তাবিল করতে হবে এটাকে। ওয়াহদাহু মানে আই মুনফারিদা। ইজা তাসাওয়ারতা, যখন তুমি তাসাউর করবে, যাইদান জায়েদের, ওয়াহদাহু শুধুমাত্র, আমরা এগুলো আগে দেখাই দিছি, শুধু জায়েদের যখন তাসাউর করব, অথবা আও কাইমান ওয়াহদাহু, অথবা শুধু কিরে কায়েমের, তখন কি হবে, মিন দুনি আন তাজবুতাল কিয়াম লিজাইদিন আও তাসলুবাহু, শুধু তুমি শুধুমাত্র জায়েদের তাসাউর করবা, অথবা শুধুমাত্র কিসের তাসাউর করবে, কিয়ামের, কিন্তু মাঝখানে দোনোটার মাঝখানে কোনো কি করবে না, নিসবত করবে না যে জায়েদ দণ্ডায়মান হয়েছে না জায়েদ দণ্ডায়মান হয় নাই, এমন কোনো নিসবত করবে না, শুধু মুফরাদ মুফরাদ শব্দের কি করা, তাসাউর করা। এ বুঝতেছ, তাহলে তো আমরা আগে বুঝাই দিছি না, এরাই শুধুমাত্র জায়েদের তাসাউর করা, অথবা শুধুমাত্র কিরে কয়েমের তাসাউর করা, কোন একটা একটার সাথে নিসবত করা ছাড়া আর কি। জাইদুন কয়েমুন বলতেছ না, শুধু জায়েদের নিসবত করতেছ, অথবা কয়েমের নিসবত করতেছো, ওয়াহদাহু বলতেছে না। ইজা তাসাওয়ারতা যাইদান ওয়াহদাহু, যখন তুমি শুধুমাত্র জায়েদের তাসাউর করবা, আও কাইমান ওয়াহদাহু, অথবা শুধুমাত্র কি রে কাইমের তাসাউর করবা, মিন দুনি, ভালো করে দেখো, ব্যতীত, আন তাজবুতাল কিয়াম, কিয়ামকে সাব্যস্ত করা, কিয়ামকে সাব্যস্ত করা ব্যতীত, এই কায়েমটা জায়েদের জন্য তুমি কি রে সাব্যস্ত করতেছ না, মানে জাইদুন কাইমুন বলতেছ না, মানে আলাদা আলাদা জায়েদ, আলাদা আলাদা কি রে কায়েম। বলে মিন দুনি আন তাজবুতাল কিয়াম লিজাইদিন, কিয়ামটাকে জায়েদের জন্য সাব্যস্ত করা ব্যতীত, আও তাসলুবাহু আনহু, অথবা তার থেকে কি রে সলাব করা হবে, কারণ সাব্যস্ত করলে তখন ইজাবি নিসবত হবে, সলাব করলে তখন সলবি নিসবত হবে, তো তুমি কোনোটাই করতেছো না, শুধু যখন আলাদা আলাদা ভাবে করবা তখন তাসাউর, তখন কি রে ক্লিয়ার, এখন একদম ভেঙে দিছে। শুধু জায়েদের তাসবিহ চিন্তা কল্পনা করলে, শুধু কয়েমের কল্পনা করলে কোনো দনজনের মাধ্যমে নিসবতে ইজাবি হবে না, নিসবতে সলবিও করবে না, কোনোটাই ছাড়া আলাদা আলাদা নিসবত করলে, মুফরাদের নিসবত করলে এটা তাসাউর। আসো, আম্মাত তাসদিক, আম্মাত অতঃপর তাসদিক, ফাহুয়া আলা কওলিল হুকামা, অতঃপর হুকামাদের মতে, হুকামাদের, হ্যাঁ হাকিমের জামা কি রে হুকামা, অর্থাৎ এটা যারা মানে বিভিন্ন যুক্তিশীল যুক্তিবিদদের মতে, ইবারাতুন আনিল হুকমিল মুকারিন লিতাসাউর, বলে তাসদিক কাকে বলে, এই তাসদিকের মধ্যে কি বলছিলাম, হুকুম থাকবে তার সাথে তাসাউরের সাথে, তাই না, তাসদিক তাসাউর ছাড়া কি করা যায় না বলছিলাম, কল্পনা করা যায় না। জায়েদ একটা তাসাউর, কয়েম একটা, এই কয়েম তাসাউরটাকে তুমি যখন জায়েদের সাথে নিসবত করে দিবা, সেটাই হচ্ছে কি তাসদিক, মানে এটা নিসবতটা হচ্ছে হুকুম আর কি, হুকুম মানে নিসবত বলছে না, আল মুরাদু বিল হুকমি নিসবাতু আমরিন ইলা আমরিন আখার, তো বলা হচ্ছে হুকামাদের নিকট তাসদিক হচ্ছে ইবারাতুন, এমন ইবারতকে বলে আনিল হুকমি, হুকুমের, কিসের, কোন হুকুম,
আল মুকারেন যে হুকুমটা যুক্ত থাকে সংযুক্ত থাকে লিত্তাসাউরাত কার সাথে রে যে হুকুমটা কার সাথে যুক্ত থাকবে জায়েদ একটা তাসাউর কায়েম একটা কি রে তাসাউর এখন মাঝখানে যখন একটা হুকুম লাগাই দিবে একসাথে কি কায়েমটাকে জায়েদ জাইদুন কায়েমুন এই হুকুমটা যখন লাগাই দিবা তখন হচ্ছে কি রে তাসদিক তাহলে আমি দুইটা তাসাউরের সাথে হুকুমটা লাগাইলাম না এজন্য বলা হচ্ছে ইবারাত তাসদিক বলা এমন ইবারতকে আল হুকমু যেই তুমি যদি বলো এই হুকুমটা এখানে বিতর্কত বিষয় আর কি মানে এটার যে নিসবত এটাই হুকুম এটাই কি এমনি তো আগে এতক্ষণ আলাদা আলাদা ছিল কি আলাদা আলাদা এখন যখন এটার সাথে এটা নিসবত করে দিবা তো নিসবতকে কি বলে হুকুম করছি না আল হুকমু নিসবাতু আমরিন তাহলে এই দোনোটা যখন নিসবত লাগাই দিবে এটাই হুকুম তাহলে এটা একটা তাসাউর এটা একটা তাসাউর তাসাউরের সাথে যখন হুকুম যুক্ত হয়েছে তখন তাসদিক হয়ে যাবে বুঝছো এই জন্য বলা হচ্ছে আল হুকমু এমন হুকুম আল মুকারেন যে হুকুমটা কি হবে যুক্ত হবে লিত্তাসাউরাত তাসাউরের সাথে এটা একটা তাসাউর এটা একটা তাসাউর দুটোটার মাঝে যখন নিসবত করে দিবা তখন এই তাসদিক বুঝছো বাবা এই জন্য বলতেছে আল হুকমু এমন হুকুম আল মুকারেন লিত্তাসাউরাত যে হুকুমটা কার সাথে মুকারেন তাসাউরের সাথে তাহলে ফাত্তাসাউরাতুস সালাসা তখন তিনটি তাসাউর কয়টি একটা মাহকুম আলাই দেখছিলাম না একটা মাহকুম বিহি একটা হচ্ছে হুকুম একটা গিরে এই তিনটি তাসাউরের সমষ্টি হচ্ছে তাসদিক ক্লিয়ার হ্যাঁ ফাত্তাসাউরুস সালাসা মানে উপরে দরকার এক নম্বর টিকা দিয়ে লিখে দাও কি মাহকুম আলাই মাহকুম বিহি আর একটা হচ্ছে হুকুম এই তিনটি তাসাউরটা শর্ত লিউজুদি তাসদিক কি পাওয়ার জন্য ক্লিয়ার না বাজি বলে ফেলছে এগুলো তাহলে তাসদিক উজুদি আসার জন্য তিনটি তাসাউর লাগবে কয়টি কিসের বলো মাহকুম আলাই মাহকুম বিহি হুকুম এটা জুমলা ইসমি হতে পারে ভ্যালু বুঝছো হ্যাঁ অমিন সাম্মা এই কারণে লা ইউজাদু তাসদিক বিলা তাসাউর এই দেখছো কথাটা বলছি না তাসাউর ছাড়া তাসদিক পাওয়া যায় না তাসাউর ছাড়া কিন্তু তাসাউরের জন্য তাসদিক লাগে না তাসদিকের জন্য কি লাগে যেহেতু তাসদিক হয় তাসাউরের সমষ্টিতে তিন তাসাউর মিলে তাসদিক হ্যাঁ ওটা তো আলাদা আলাদা তাহলে ওয়ামিন সাম্মা এই কারণে মিন সাম্মা মানে কি রে লা ইউজাদু তাসদিক পাওয়া যায় না বিলা তাসাউরিন কি ব্যতীত পুরো বহস শেষ এখন আসছে আমাকে আগে বুঝবে না মাত্র এরপর আসো ওয়াল ইমামুর রাজি ঠিক আছে এতটুকু সবার তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ এভাবে তোমরা যখন পড়াবে কখনো আগে বলি ফেলবা তাহলে দেখবে যে বুঝে যাবে হ্যাঁ সহজ যে কথা এগুলো তো বলার এগুলো সবগুলো আগে বলার আসলে চলো এমনি আগে বলে ফেললে ছেলেদের বুঝতে সহজ হয়ে যায় বলছি বুঝছেন এরপর আসো ওয়াল ইমামুর রাজি ওয়াল ইমামুর এখনো যেগুলো করবে এগুলো আগের কথাগুলোর সমস্যা বুঝছো এখন ইমাম রাজি বলবে যে তাসদিকের জন্য তিনটি তাসাউর লাগবে এগুলার হ্যাঁ দেখো বল ইমামুর রাজি আর কি রে ইমাম রাজি ইয়াকুলু বলেন ইমাম রাজি আমরা যখন প্রথম দিন মান্তিকের ইতিহাস বলছিলাম তখন ইমাম রাজির কথা বলছি ঠিক আছে হ্যাঁ পরবর্তী যুগের যারা ইলমে মান্তিকের নিয়ে কাজ করেছেন সবচেয়ে বেশি তার মধ্যে ইমাম রাজি অন্যতম ঠিক আছে হ্যাঁ ইমাম রাজি বলেন ইয়াকুলু তিনি বলেন আন্নাহু ইবারাতুন আন্নাহু মানে কি রে আন্না তাসদিক আন্নার নিশ্চয় তাসদিক আগে তো আমভাবে বলে ফেলছে এখন ইমাম রাজির কথাটা উল্লেখ করছে না ইমাম রাজির মতে আন্না হয় আন্না তাসদিক হচ্ছে ইবারাতুন এমন ইবারত আন মাজমুইল হুকমি এই কিসের সমষ্টি রে হুকুমের সমষ্টি এই তাসদিক কাকে বলে উনার মতে হুকুমের সমষ্টিকে কি বলে হ্যাঁ ও তাসাউরাতিল আতরাফ এবং আতরাফ সমূহের তাসাউর একই রে এখানে জায়েদ দুন কয়মুন এটা একটা যদি আমরা বাক্য ধরি এই বাক্যের মধ্যে জায়েদ একটা তরফ কয়েম একটা তরফ মানে জুমলার এটা একটা দিক এটা একটা দিক তো আমাদেরকে প্রথমে এটা জায়েদের তাসাউর করতে হয় এরপর কিয়াম জিনিসটা কি এটা তাসাউর করতে হয় এরপরে মাঝখানে কি লাগে রে দুটোটার মধ্যে হুকুম না এই এটা তো দুটোটা আগে আলাদা আলাদা ছিল এখন দুটোটার মধ্যে যে নিসবতটা করে দিলাম দণ্ডায়মানটা কে আছে জায়েদ তাহলে কিয়ামের দণ্ডায়মানটা কার দিকে করলাম জায়েদের দিকে তো
এই নিসবত করাটাকে বলে হুকুম। তাইলে তো তাসদিকের জন্য কি লাগে? বলে একটা হুকুম লাগবে আর তাসাউরাতুল আতরাফ লাগবে। তাসাউরাতুল কত একটা মূলত কি রে বলা হচ্ছে মাজমুল হুকমি, হুকুমের সমষ্টি ও তাসাউরাতুল আতরাফ, এবং কি আতরাফ সময়ের কি তাসাউরাত। হ্যাঁ, আসো ফাইদা কুলতা, এখন একদম ক্লিয়ার বলে দিচ্ছি। যখন তুমি বলবে জাইদুন কাইমুন, কি রে বাবা? হ্যাঁ, আজ আনতা, তুমি কি বললা? জাইদুন কাইমুন একটা বাক্য বললা, তাহলে জায়েদের সাথে কে আমার নিসবত করলা কিনা, হুকুম করলা কিনা? হ্যাঁ, বলে যে ও আজ আনতা, এবং তুমি দৃঢ় বিশ্বাস করলা। জান মানে হচ্ছে মনে মানে কোনো কিছু ধারণ করা, এটাকে কি বলে? জান। আজ আনতা, এবং তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করলা বিকিয়ামি জাইদিন, কিসের রে? হ্যাঁ, জায়েদের দণ্ডায়মান হওয়া সম্পর্কে তুমি কি করলা? দৃঢ়ভাবে বিশ্বাস করলা। তো এখন যখন বিশ্বাস করবা দণ্ডায়মানটাকে জায়েদ, তাহলে তোমার জন্য তাহসুলুল আকা, তোমার জন্য অর্জন হবে উলুমুন সালাসাতুন, তিনটি এলম। কয়টি এলম? কি কি? একটা হচ্ছে আহাদুহা মাহকুম আলাই, হ্যাঁ এটা আর কি বলে ফেলছি সব, মাহকুম আলাই, মাহকুম বিহি, আর একটা হচ্ছে হুকুম, এটা বলতেছে। তিনটি এলম তোমার অর্জন হবে। একটা হচ্ছে আহাদুহা, এই তিনটির একটি হচ্ছে ইলমু জাইদিন, জায়েদ সম্পর্কে এলম। এই তুমি যখন জায়েদ চিন্তা করবা, তাহলে জায়েদ সম্পর্কে এলম তোমার অর্জন হয়ে যাবে না? ঠিক আছে, জায়েদ বললে একজন ব্যক্তি, একটা অবয়ব তোমার এলমে অর্জন হয়ে যাবে, যে মানুষ, তার হাত, কত মাথা আছে, চেহারা আছে, এরকম একটা অবয়ব তোমার তাসাউরে আসবে কিনা? আসবে, বলো না? হ্যাঁ, তাহলে জায়েদের এলম অর্জন হবে। ওয়াসানিহা, আর দ্বিতীয়টি, ওই তিনটি দ্বিতীয়টি হচ্ছে এদরাকু মানা কয়েম, কয়েমের মানা জানা যাবে, অবগত হবে। কয়েম জিনিসটা কি? কোন একটা জিনিস দাঁড়ানো থাকলে এটাকে আমরা কি বলছি? কয়েম। তাহলে কয়েম জিনিসটার এলম অর্জন হবে না? তাহলে কয়টা হলো? দুইটা। সালিসুহুমা, আর সালিসুহা, আর তৃতীয় ওই তোমার উলুমে সালাসাত তৃতীয়টি হচ্ছে ইলমু মানার রাবেতি, দোনোটার মাঝখানে যে একটা রপ্ত করছি, রক্তটাকে স্নাত বলা হয় আর কি। উর্দু ফার্সি যারা করছো আমার কাছে, রাবেতা মনে আছে? উর্দুতে রাবেতা সে হে, কিরে জায়েদ আলেম হে, কি বলতে হয়? আরবিতে জাইদুন আলিমুন। তারপরে ফার্সিতে হাস, মনে আছে না? হাস বা আস, জায়েদ দনা আস, হ্যাঁ জায়েদ দনা আস বা আস। তাহলে এই যে একটা রাবেতা, এটাকে বলে মানায়ে রাবেতি, মানায়ে। আর আরবিতে হচ্ছে দোনোটার মাঝখানে যে একটা সম্পর্ক, এটাকে বলে ইসনাদ। মান্তিকের ভাষায় এটাকে বলে হুকুম, হ্যাঁ, বা নিসবত, বা মানায়ে রাবেতি, মানায়ে। তাহলে প্রথমে তোমার জায়েদের এলম অর্জন হবে, এরপরে কায়েমের, এরপরে দুইটার মাঝখানে যে তুমি রপ্ত করছো কায়েমটাকে, জায়েদ, এই যে রপ্ত মানায়ে রাবেতি, সেটাকে এটা অর্জন হবে। তাহলে কয়টা জিনিস অর্জন হয়ে যাবে? তিনটা। হ্যাঁ, আল্লাযী ইউআব্বারু আনহু, যে মানায়ে রাবেতিটাকে তাবির করা হয় বিল ফারসিয়া, ফার্সি ভাষায় বিহাস, কি দিয়ে রে? হাস দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, ফিল এজাব, এজাবের মধ্যে বাক্য যদি হ্যাঁ বাচক হয় তখন আমরা কি আনি? হাস। আর যদি না বাচক হয় নিস, মনে আছে? হ্যাঁ, নিস ফিস সলব, বাক্য যদি সলবি হয় তখন কি? নিস। দেখুনি প্রত্যেকটি আলমাত জাত খা যাইয়ে দেয়। ওয়া হে, আর হেটা আসে কোথায়? উর্দুতে, উর্দু হিন্দিতে। ও নিহি, এটা নাবাচক হলে, হ্যাঁ জায়েদ আলেম হে, জায়েদ আলেম নেহি, তাহলে এটা নেগেটিভ, সলবি হলে নেহি, আর এই যাবি হলে হে। হ্যাঁ, বুঝছো না? হ্যাঁ, তাহলে ওই যে মানায় রাবিতিটাকে ফার্সিতে হাস, উর্দু হিন্দিতে হে বা নেহি, নিস ইত্যাদি ভাবে উফিল হিন্দিয়া। ক্লিয়ার? এতটুকু ইউকালু লাহা, পুরা বহস আমি আগে বলে ফেলছি তোমাদের। ইউকালু লাহাল লিহাজাল মানা, এই মানায়ের আবিতিটাকে কখনো বলা হয় আল হুকমু তারাতান, কিরে ওই ইউকালু থেকে নায়েবে ফাইল আসি, ইউকালু লিহাজাল মানা, এই মানা, এই মানা মানে কিরে? মানায়ের আবিতি, মানায়ে, এটাকে কখনো বলা হয় আল হুকমু, হুকুম বলা হয়, তারাতান কখনো, কখনো এটাকে কি বলা হয় রে? হুকুম। ওয়া নিসবাতুল হুকমিয়া, আবার কখনো কি রে? নিসবতে হুকমিয়া বলা হয়, তাই না? কারণ ওই নিসবতের মাধ্যমে আমরা একটা হুকুম পাই না? কিরে নিসবতের অপর নাম, হুকুমের অপর নাম নিসবত। নিসবত মানে কি? হুকুম।
এজন্য কখনো হুকুম বলা হয় আর কখনো নিসবাতুল হুকমিয়া বলা হয় কিরে। হ্যাঁ, উখরা মানে অন্য অন্য সময়, ওইটা তাহারাতানের বিপরীত আছে। ফাইজা, হ্যাঁ বসে যাও এখানে, গীতা বটে রাখছো না। ফাইজা আতকান্তা, ফাইজা হ্যাঁ, যখন তুমি এতকান হয়েছ মানে দৃঢ় হয়েছ, তায়াক্কুন হয়েছ, মা আল্লাম নাকা, যা আমি তোমাদেরকে শিখিয়েছি, ইতিপূর্বে জানিয়েছি, ফাআলাম, জেনে রাখো। এখন ওই পুরো কথার একটা সামারি বলতেছে, ঠিক আছে। আন্নাল হুকামা, নিশ্চয় হুকামারা, মান্তিক শাস্ত্রবিদরা, ইয়াজআমুনা, ধারণা করে, আন্নাত তাসদিকা লাইসাল ইদরাক আল মানার রাবিতি, আল মানার রাবিতি, ওয়াল ইমাম ইয়াজআমু আন্নাত তাসদিকা মাজমুল ইদরাকিস সালাসা। বলা হচ্ছে তোমাদেরকে আমি পুরো দুইটা বিষয় বলছি, একটা হচ্ছে ইমাম রাজির বিষয়। ইমাম রাজি বলতেছে মাজমুল হুকুম, রে পুরো বিষয়ের হুকুমের সমষ্টি, এবং তাসাউরাতে সালাসার এলম, তাসাউরাতে সালাসার। আর আগেরটা কি বুঝছি আমরা হুজুররা, আগের যেটা কোথায় রে, হ্যাঁ, আগেরটাও, আগেরটা বলা হচ্ছে মানে তিনোটা বস্তুর কি রে তাসাউর, তাসাউর থাকে, এবং তিনোটা তাসদিক হওয়ার জন্য তিনোটা কি রে শর্ত বলে না, তাসদিক হওয়ার জন্য তিনোটা কি রে শর্ত। ওখানে মাজমুল হুকুম কথাটা বলে নাই, মাজমুল হুকুম ওখানে বলছে হুকমুল মুকারেন, হুকমুল, আর এখানে বলছে যে কি মাজমুল হুকুম। দুইটা শব্দ খেয়াল করছো, এটার উপর ভিত্তি করে একটা বলছে যে আন্নাল হুকামা ইয়াজআমুনা, হুকামারা ধারণা করে তাসদিকটা নয়, লাইসাল ইদরাক আল মানার রাবিতি, মানায়ে রাবিতিকে জানার নাম নয়, মানায়ে রাবিতিকে, মানার রাবিতি মানে কি রে হুকুমটা আর কি, হুকুমটাকে জানার নাম নয়। এমনি হুকুম থাকবে, তো হুকুমটাকে কি জানার। আর ওয়াল ইমাম ইয়াজামু, আর ইমাম রাজি ধারণা করেন, আন্না তাসদিকা মাজমুউল ইদরাকাতিস সালাসা। খেয়াল করছো, তাসদিকটা হচ্ছে ইদরাকাতে সালাসা বা তাসাউরাতে সালাসা, তিনটা জানার নাম, তিনটা কি রে জানার নাম হচ্ছে কি তাসদিক। আনি একদম ক্লিয়ার করে দিচ্ছি, এটা তোমাকে শুরুতে বলছি। তাসাউরু মাহকুম আলাই, মাহকুম আলাই তাসাউর করা, ও তাসাউরুল মাহকুম বিহি, রে মাহকুম বিহি মানে খবর আর কি, খবরের তাসাউর করা, বা ইদরাকুন নিসবা, আর দুইটার মাঝে যে নিসবত হয়েছে এটা সম্পর্কে জানা। আল হুকমিয়া, কেমন নিসবত, নিসবতে হুকমিয়া, কারণ নিসবত দুই ধরনের আছে, নিসবতে হুকমিয়া, নিসবতে ইনশাইয়া। যখন বাক্য ইনশা হবে তখন তো এটা হুকমিয়া না, ইনশা। হ্যাঁ, আল মুসাম্মা বিল হুকুম, যে নিসবতে হুকমিয়াটাকে কি বলা হয় রে, হুকুম বলা হয়। ঠিক আছে, আজকে আমরা এতটুকু জানলাম, অনেক হলো।